জয়ের পথে সঙ্গে সুজয়। Make it a daily habit to determine how you want events in your day to go. Make it a daily habit to determine how you want events in your day to go. Before the event, before the event, before the event. নমস্কার, জয়ের পথের সঙ্গে সুজয় আপনাদের স্বাগত। আমি প্রফেসর ডক্টর সুজয় বিশ্বাস এবং আজকে জয়ের পথের সঙ্গে সুজয় 392তম, ইয়েস 392nd এপিসোড, 392nd উইক। এবং আজকের সপ্তাহে আমার অতিথি খুব বিশেষ অতিথি। আমি বলি আমার ফেসবুকের টপ মোস্ট ফ্যান, যে প্রথম দিন যখন থেকে ফেসবুক আলাপ হয়েছিল তার থেকে আমার প্রত্যেকটি পোস্টে হাইয়েস্ট কমেন্ট যদি কেউ দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে আমার ছবি দেখে বলা যে টু আইকনস ইন ওয়ান ফ্রেম, যার জন্য আমাকে ট্রোলড হতে হয়েছে, সেই আমার ভাতৃসম, আমার বন্ধু প্রফেসর ডক্টর আনন্দরূপ সারঙ্গী। থ্যাংক ইউ আনন্দরূপ ফর কামিং টু মাই শো। নমস্কার। আনন্দরূপের আরেকটা পরিচয় হচ্ছে যে আনন্দরূপ প্রফেসর ডক্টর এস.কে সারঙ্গীর ছেলে, and he is the second one in this 392nd episode যারা সেকেন্ড জেনারেশন এসছে। তানিয়া দিয়ে এসেছিলেন, ডক্টর তানিয়া দাস, ক্যান্সার রিসার্চ সায়েন্টিস্ট, এবং ওনার মেয়ে ডক্টর আইরিন সরকার এসেছিলেন। অ্যান্ড আনন্দরূপ সঙ্গে আফটার ডক্টর এস.কে সারঙ্গী ইজ দ্য সেকেন্ড পার্সন টু। ধন্যবাদ দেবো আনন্দরূপকে ফর কামিং টু মাই শো। ধন্যবাদ দেবো আমার সকল দর্শক থ্রু দ্য সিটি অফ ক্যালকাটা, স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, কান্ট্রি অফ ইন্ডিয়া, দ্য হোল ওয়ার্ল্ড, যারা হাই নিউজের টেলিকাস্টে জয়ের পথের সঙ্গে সুজয় দেখেন, কিংবা হাই নিউজের সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে জয়ের পথের সঙ্গে সুজয় দেখেন, কিংবা আমার প্রফেসর ডক্টর সুজয় বিশেষ সমস্ত সোশ্যাল হ্যান্ডেলসে জয়ের পথের সঙ্গে সুজয় দেখে জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছেন এক মুখে মুখে চলা নাম। সঙ্গে রাখুন, দেখতে থাকুন জয়ের পথে সঙ্গে সুজয়। সাপ্তাহিক সাফল্যের 7 কারণে দি 7 রুলস অফ ফার্স্ট রুল, সেট ক্লিয়ার অবজেক্টিভ, উই মাস্ট বি নোয়িং হোয়াট উই ওয়ান্ট টু ডু। সেটা ক্লিয়ার থাকতে হবে, ইট শুড বি ফোকাস। সেই যে অর্জুন বলেছিল না যে পাখির চোখটা শুধু দেখতে পারে, সো অবজেক্টিভ উইল বি দ্যাট ক্লিয়ার। দি সেকেন্ড রুল অফ সাকসেস, স্টার্ট প্ল্যানিং নাও। কি করব সেটা প্রোক্রাস্টিনেট করে কাল, পরের বছর, তারপরের বছর কিংবা পরের মাস না করে, রাইট নাও উই হ্যাভ টু স্টার্ট প্ল্যানিং ফর দ্যাট। দি থার্ড রুল অফ সাকসেস, মোবিলাইজ ইউর নেটওয়ার্কস। একা কিন্তু কিছু করা যাবে না, সমস্ত সবাইকে মিলে করতে হবে। সো আর কি পয়েন্টার্স শুড বি ইন প্লেস, সেই জন্য নেটওয়ার্ক ইজ ভেরি নেসেসারি। দি ফোর্থ রুল ইজ বি অ্যান আর্লি অ্যাডাপ্টার। অ্যাডাপশন ইজ লাইফ। এত চেঞ্জের মধ্যে ইফ উই ক্যানট অ্যাডাপ্ট আওয়ার সেলফ, দেন উই আর নট, আমরা গোয়িং টু বি স্টাক। রাস্তা যেরকম মোড়ে এসে দেখতে হয় কোনটা ব্লাইন্ড আর কোনটা ওপেন, সেরকম উই হ্যাভ টু অ্যাডাপ্ট টু চেঞ্জেস, অ্যান্ড চেঞ্জ ইজ দ্য ওনলি কনস্ট্যান্ট। দি ফিফথ রুল অফ সাকসেস, ডু আর রান থ্রু, মানে একবার মক করে নিতে হবে, একবার রেকি করে নিতে হবে যে এটা করলে কিভাবে, হাউ ইট ইজ টু বি ডান, অ্যান্ড দেন ইউ উইল বি ক্লিয়ার অফ ইয়োর পাথ। দি সিক্সথ রুল অফ সাকসেস, লার্ন ফ্রম এভরি ইভেন্ট। প্রত্যেক বলে যতদিন বাঁচি ততদিন শিখি। সো উই হ্যাভ টু লার্ন ফ্রম এভরি ইভেন্ট দ্যাট হ্যাপেন্স ইন লাইফ। ছোটখাটো হয়তো ঘটনা, কিন্তু শিক্ষা কিন্তু নিয়ে যেতে হবে। আজকে সেভেন্থ এন্ড দ্য লাস্ট রুল অফ সাকসেস, সাপ্তাহিক সাফল্যের 7 কারণে দ্য সেভেন্থ এন্ড দ্য লাস্ট রুল ইজ ফলো আপ উইথ এভরিওয়ান। সমস্ত লোককে সমস্ত সময় আমাদেরকে ফলো আপ করতে হবে, সো দ্যাট আমরা সেই সাফল্যের চাঁদের পাহাড়ে যেন আটকে না যায়। চলে আসবো প্রশ্ন উত্তরে। তার আগে অতিথি সম্পর্কে 2-4 কথা। তার কারণ জয়ের পথের সঙ্গে সুজয় করে তার সফল অতিথিদের সাফল্যের ডকুমেন্টেশন। আমার আজকের অতিথি ডক্টর আনন্দরূপ সারঙ্গী, doctorate in management, electronics and telecom engineer, armed with an PGDM in marketing and masters in information technology and MPhil in management. Currently heading placement at Maulana Abul Kalam Azad University of Technology or MACAUT, যেটা আমরা WBUT বলে জানতাম। Having 15 years of experience in corporate and education management, interested in brand management, SME competitiveness, MIS, DBMS, marketing and retail management, power electronics, information technology, microprocessors. খানিকটা সাবেকি, খানিকটা ফর্মাল, আমরা ইনফর্মাল সেলফটাকে আনলেশ করব। আনন্দরূপ আমি বললাম আমার বহুদিনের পরিচিত, আমার ভাইয়ের মতন, আমার বন্ধু, এবং আই এম ভেরি হ্যাপি
যে যাই পোস্ট করি কখনো বলবে মিঠুনের আগে পরে আর কোনো কথা হবে, সো দোজ কমেন্টস টাচেস মাই লাইফ। আমি ভাবছিলাম যে কবে আনন্দরূপকে নিয়ে আসবো এই প্রোগ্রামে। আনন্দরূপ, তোমার অন্য রকমের প্রশ্ন দিয়ে শুরু করছি। তুই আর ইউ বর্ন এন্ড ব্রট আপ ইন ক্যালকাটা? হ্যাঁ, বর্ন এন্ড ব্রট আপ ইন কলকাতা। আমি কলকাতাতেই জন্ম, কলকাতাতেই আমি থ্রুআউট কলকাতা। থ্রুআউট কলকাতা পড়াশোনা না, থ্রুআউট কলকাতা বলবো না। আগে আমার বাবার অ্যাকচুয়ালি ট্রান্সফারেবল জব ছিল, তো আগে আমরা প্রথমে কলকাতায় আমি যদিও জন্ম, তারপর আমি বরোডাতে যাই খুব ছোট বয়সে, তারপর আমরা নিউ দিল্লি শিফট করি, তারপরে আমরা 1985 মানে আমার প্রায় 4 বছর বয়স থেকে আমরা কলকাতাতেই আছি। 4 বছর বয়সে। পড়াশোনা কোথায়? স্কুলিং হচ্ছে কি আমার ভারতীয় বিদ্যা ভবন। ভারতীয় বিদ্যা ভবন, আচ্ছা। আর কলেজ 12 অবধি? 12 অবধি ভারতীয় বিদ্যা ভবনই করেছি আমি। তারপরে না, ক্লাস 10 অবধি ভারতীয় ভবন, ক্লাস 2 আমি করেছি গুরুদাস কলেজ থেকে। আর তারপরে ইঞ্জিনিয়ারিং করেছি আমাদের ইউনিভার্সিটি টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং করেছি। তারপরে আমি আপনার পিজিডিএম করেছি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট ফ্রম ইন্টারন্যাশনাল স্কুল অফ বিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল স্কুল অফ বিজনেস অ্যান্ড মিডিয়া, সেটা আপনার আইএসবিএম যেটা আছে, যেটা ডক্টর প্রমোদ কুমারের আন্ডারে। তারপরে আমি আমার সার্ভিস লাইফ আরম্ভ করি, বা তারপর চাকরি করতে করতেই আমি বিভিন্ন ডিগ্রি অর্জন করি, যেমন এমফিল, তারপর আপনার এমএসসি, পিএইচডি, সব কটাই আমি। পিএইচডি করতে বলবো? পিএইচডি আমি করেছি আপনার বর্ধমান ইউনিভার্সিটি। তো এই চাকরি করতে করতে পিএইচডি করতে অসুবিধা হয়নি কি? এমফিল পিএইচডি করতে? না, অসুবিধা সেরকম হয়নি, কিন্তু মানে কষ্ট করতে হয়েছে। কিন্তু যেহেতু আমি এডুকেশন সেক্টরে ম্যাক্সিমাম ছিলাম, সেই জন্য আমার খুব একটা অসুবিধা সেরকম কিছু হয়নি। তোমার কি মনে হয় যে আজকে তুমি যেখানে আছো, তোমাকে মোটামুটি যারা ম্যাকআউটের আন্ডারে প্রায় 200 কলেজ আছে, এবং তুমি সেই ম্যাকআউটেরই প্লেসমেন্ট ডিভিশন হেড করছো। তুমি এর আগে আমি জানি তুমি আরসিসি ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি ছিলে, বিভিন্ন দিন ফিল্ডে রয়েছো এবং সুনামের সাথেই রয়েছো। এই যে তোমার যে প্রফেশনাল লাইফ, সেটা ডিসিপ্লিন করতে তোমার স্কুল এবং কলেজ, বেসিক স্কুলিং এবং কলেজ যে হেল্প করেছে? হ্যাঁ, ডেফিনেটলি। ভারতীয় বিদ্যা ভবন একটা ভালো স্কুল এবং গুড ইংলিশ মিডিয়াম স্কুল, মানে এখনও টপ র্যাঙ্কিং হয়, এখান থেকে 98-99% ছেলেমেয়ে পায়। তো স্কুলিং ডেফিনেটলি একটা হেল্প করেছে। এবং বরাবর আমি একটা জিনিস মনে করি, যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল থেকে পাস করলে ইংলিশ কমিউনিকেশনটা একটা ম্যাটার করে, তো ইংলিশ কমিউনিকেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এভরি স্পিয়ার অফ লাইফ। আপনি যে কাজই করুন বা যেটাতেই যান, সো কমিউনিকেশন স্কিলস আর স্মার্টনেস একটা আপনার এফেক্ট করে। মিনস আই উইল সাজেস্ট গুড স্কুলিং ইজ ম্যান্ডেটরি ফর অল স্টুডেন্টস। মানে একটা স্ট্যান্ডার্ড গুড স্কুলে হলে তো ডেফিনেটলি তার ভবিষ্যৎটা অনেক কিছু মানে ফ্রুটফুল হয়। আমি কেন তোমায় এটা বললাম, যে তুমি তো জানো আমি দীর্ঘদিন প্রায় 15.5 বছর ওপর টেকনো ইন্ডিয়াতে রয়েছি, এবং এখন সবারই এক ছেলে কিংবা এক মেয়ে, লোকে প্যাশন ফলো করতে চায়। ইনফ্যাক্ট অনেকে, আমি যখন সিরিয়াল করেছি এসে বলে, স্যার আমরা অভিনয় করতে চাই। আমি কি করো? বা কম্পিউটার সায়েন্স কোন ইয়ার? বলো ফার্স্ট ইয়ার। আগে পড়াশুনোটা করে নাও, বেসিক পড়াশুনো, ডাল ভাতটা জোগাড় করো, তারপরে প্যাশন ফলো করো। তার কারণ দিস মিডিয়া ইজ আ ভেরি আনসার্টেন ফিল্ড। এবং আমি আজকে তোমার 392তম সপ্তাহ, 392 সপ্তাহে যে 392 গেস্ট আছে তা নয়, কিন্তু 350-এর উপর তো গেস্ট এসছে, এবং প্রত্যেকেই কিন্তু তোমার মতো উত্তর দিয়েছে যে বেসিক এডুকেশন ইজ ভেরি নেসেসারি। তোমার আরেকটা প্রশ্ন করি, এটা মানে তোমার সাথে তো আর ওরকম গেস্টদের মধ্যে করা যায় না। এই যে হাসি মুখ, তোমার যে হাসি মুখ সবসময় আছে, এর রহস্যটা কি? আই ফাইন্ড দ্যাট ইনফ্যাক্ট আলোলিকা বলে একটি মেয়ে, অমিতাভ বচ্চনের কোন বনেগা ক্রোধে, সে একদম আলোড়ন ফেলে দিয়েছে। সে তার সুন্দর জীবনের কথা সুন্দরভাবে হেসে হেসে বলেছে, যে সব সময় হাসে। তার অনেক ইন্টারভিউ হচ্ছে, ভাইরাল হয়ে গেছে তার। ইনফ্যাক্ট অমিতাভ বচ্চন তার সোশ্যাল হ্যান্ডেলে তার এটা হয়ে, সে আলোলিকার মতো তোমারও আমি দেখেছি সবসময় মুখে হাসি, মুখে হাসি সবসময়, যখনই মানে সে তুমি প্রবলেমে থাকো মানে যে কোনো কাজের জন্য আসে। এই হাসির সাফল্যটা কি? হাসির ফর্মুলা? মানে দেখুন, আমি একটা জিনিস ফিলোসফি অফ লাইফে বিশ্বাস করি, সেটা হচ্ছে কি বি পজিটিভ। মানে আমি কোনো মানে আই এম এ পজিটিভ কাইন্ড অফ এ পার্সন, এবং আমি সব কিছু অ্যাঙ্গেল একটা মানে পজিটিভ ওয়ে অফ আউটলুকে দেখি। আমি যে ইন্ডাস্ট্রিতে আছি বা যার সঙ্গে অ্যাসোসিয়েটেড আছি, সেটাতে যদি একটা নেগেটিভ আউটলুক হয়, মানে যেটি ওয়ান অফ দ্য টাফেস্ট থিং ইন টুডেজ ওয়ার্ল্ড। আজকে মানে জব ক্রাইসিস, আমি এই ফিল্ডে সাকসেসফুল অ্যারাউন্ড 15 ইয়ার্স আছি, বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে, গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট, বিভিন্ন কলেজের সঙ্গে।
তো আমার যে ফিল্ড আছে সেই ফিল্ডে যদি আমি হাসি মুখ না রাখি বা আমার যে প্রফেশনাল লাইফ সেটা যদি হাসি মুখ না রাখি সেটা চলে না, কিন্তু আমি একটা হাসি মুখ এই জন্য রাখি কারণ আমি একটা বি পজিটিভ ভাইবে সবসময় থাকতে চাই এবং আই ওয়ান্ট টু সি পিপল হ্যাপি। মানে এটা তো আমাদের এন্ড অফ দ্য ডে একটা সাকসেস না, যে একটা ছেলে ভালো চাকরি পেলো, আজ ধরুন ইনফোসিসে একজন 15 লাখ 20 লাখের প্যাকেজ পেলো, কেউ জয়েন করলো, কেউ অন্য কোম্পানিতে 30 লাখ প্যাকেজ পেলো মাইক্রোসফটে, তো তার মুখে একটা হাসি ফুটলো। তো এটাই হচ্ছে কি ব্যাপার যে আমাদের মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে উই স্ট্রাইভ ফর সাকসেস অফ আদার পিপল। তো একটা এন্ড অফ দ্য ডে আমার মনে হয় যে বি পজিটিভ অ্যাটিটিউডটা আমার হয়, আমার ব্লাড গ্রুপও বি পজিটিভ এবং আমি আমার মানে ভাইবসটাই এমন যে আমি সবসময় হাসি খুশি থাকতে চাই অ্যান্ড টু মেক পিপল হ্যাপি। আমি চাই না যে আমার জন্য কেউ দুঃখ প্রকাশ করুক বা আমার জন্য কেউ নিরাশ হোক। সো ফর মি দ্য প্রাইম ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু মেক পিপল হ্যাপি। মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি এখন লাইফে এত স্ট্রেস, এত টেনশন, এত চারদিকে হেল্পলেসনেস, যদি আমরা যদি দুটো হাসি মুখে যদি দুটো কোনো সলিউশন দিতে পারি এবং যদি কাউকে আমরা এনার্জাইজ বা মোটিভেট করতে পারি, দিস ইজ নাথিং লাইক এনিথিং। না, আমি তোমার শুধু প্রফেশন না, পার্সোনালি আমি দেখেছি যে আমার সাথে তো বটেই, যখনই যার সাথে কথা বলছে একটা হাসি, আমি কাউকে পরিচয় করে দিলে অলওয়েজ এ স্মাইল অন ইউর ফেস। যেটা তুমি বলছো সেটা তো ঠিকই, যে পজিটিভিটি। কিন্তু আমি আবার তোমাদের পার্সোনালি চিনে বললে আর জিজ্ঞেস করছি আর কি তোমার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন আমার কাছে অনেকে আসে, টেকনোতেই অনেকে আসে, ফ্যাকাল্টি আসে, স্টুডেন্ট ডিস্ট্রেসড হতে বলে সুজয় স্যারের ঘর থেকে ফিরে গেলে একটা এনার্জি নিয়ে ফিরে যায়। তো তোমারও দেখেছি সেরকম একটা হাসি রে আছে, মানে অনেক ক্যাজুয়াল করে দেয়। কিন্তু আমি যদি ফ্যামিলি, তোমার বিয়েতেও আমি গেছি, তারপরই কিছুদিন বাদেই তোমার মা চলে যায়, কিন্তু তারপরেও যখন তোমার, এবং দ্যাট ওয়াজ, তোমার মা ওয়াজ ভেরি ক্লোজ টু ইউ যে কোনো জন, কিন্তু তারপরেও কিন্তু তুমি প্রফেশনালি কিংবা পার্সোনালি সেই দুঃখটাকে সারফেস করাওনি। তোমার নিশ্চয়ই অসম্ভব কষ্ট হয়েছিল হঠাৎ করে মা চলে। হোয়াট ওয়াজ দ্যাট? ওটা একটা ক্রাইসিস পিরিয়ড ছিল যে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে আমার মা এক্সপায়ার করে। কিন্তু ব্যাপার লাইফ মুভস অন। মানে আপনাকে একটা জিনিস যেটা হয়ে গেছে সেটাকে নিয়ে চললে হবে না। মানে আমি আমার একটা সিম্পল ফিলোসফি আছে যেটা আমি ফলো করি, হোতা হ্যায় চলতা হ্যায় দুনিয়া হ্যায়। এটা হচ্ছে একটা সিম্পল ফিলোসফি যেটা আমি চলি, যে লাইফে সবাই মানে সারা জীবন কেউ বাঁচবে না। আমরা এসছি, যেমন শেক্সপিয়ার বলেছে যে এভরিওয়ান উইল, লাইফ ইজ এ থিয়েটার, এভরিওয়ান উইল প্লে আ পার্ট, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দ্য কার্টেন্স উইল ক্লোজ অ্যান্ড পিপল হ্যাভ টু এক্সিট। মানে আমি লাইফকে একটা থিয়েটার মনে করি যেখানে সবাইকে একটা পার্ট নিজেকে প্লে করতে হবে, তেমনি তারপরে যখন টাইম শেষ হয়ে যাবে এভরিওয়ানই নোবডি ইজ ইমর্টাল, মানে নোবডি ইজ ইমর্টাল ইন লাইফ। সো আমাদেরকে এই প্রসেসটা দেখতেই হবে। মানে আই বিলিভ করি, মানে এটা হচ্ছে কি লাইফের, মানে গীতাতে লেখা আছে লাইফের সবথেকে অন্তঃসত্ত্বম, জো पैदा हुआ है उसे एक ना एक दिन तो मरना ही पड़ेगा। এটা হচ্ছে গীতার একটা শ্লোক, যেটা আমি গীতাও অনেক স্টাডি করেছি, গীতাতে শ্লোক আছে, এই শ্লোকটাকে আমি একদম ফলো করি যে জো एक दिन पैदा हुआ है उसे एक ना एक दिन तो मरना ही पड़ेगा। তো এটা আপনাকে মানতেই হবে। ডেথ ইজ অ্যান মানে আলটিমেট ট্রুথ, মানে এটা একটা, এটা আপনাকে সত্যি দুঃখ দেবে, কিন্তু ব্যাপার হচ্ছে ইট হ্যাজ টু গো অন, লাইফ সাইকেল হ্যাজ টু মুভ অন। মানে আপনাকে যদি এখন ধরে থাকেন যে একজন মারা গেছে আমি সেটা নিয়ে ডিপ্রেসড হয়ে যাবো, এই হয়ে যাবো, তাহলে লাইফ উইল নট মুভ অন না। বাকি পিপল দে আর মুভিং অন, ইউ হ্যাভ টু মুভ অন। লাইফ মানে ইউ হ্যাভ টু বি অলওয়েজ অ্যাজাইল অ্যান্ড অ্যাক্টিভ ইন লাইফ টু প্রোগ্রেস অ্যাহেড। আপনি যদি একটা জিনিস নিয়ে বসে যান তাহলে এটাতে ইউ উইল নট সাকসিড ইন লাইফ। আমরা চলে এসেছি প্রথম একদম শেষে। আমার একটা ম্যান্ডেটরি প্রশ্ন থাকে। আমি মনে করি এবং বিশ্বাস করি মোমেন্টস মেক আ লাইফ, মুহূর্তই জীবন তৈরি করে। এবং আমি একটা কোলেটও করছি এডিট করে, যে আমার অতিথিরা যারা এসেছিল তাদের মোমেন্টস, আ মোমেন্ট, এনি মোমেন্ট, গুড আর ব্যাড, উইচ ইউড লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ ইয়ার লাইফ। তার কারণ হচ্ছে যে মোমেন্ট চলে গেছে সেই মোমেন্ট আমি রোজ দিনই বলি, একই কথা বলি যে বিল গেটস, স্টিভ জবস কিংবা মুকেশ আম্বানিও ফেরত গিয়ে আদানি কেউ ফেরত পাবে না, কেন মোমেন্ট তো ধরে রাখা যায় না। আমরা প্রার্থনা করি, আমরা শুভেচ্ছা জানাই যে তুমি অনেক অল্প বয়স, তুমি আরো অনেক সাকসেস হও, আরো অনেক সাফল্য থাকবে। কিন্তু টিল ডেট এনি মোমেন্ট উইচ ইউড লাইক টু চেরিশ ফর দ্য রেস্ট অফ, কোনো একটা মুহূর্ত যা তুমি সারা জীবন ভেবে আনন্দ পাবে আর কি। যে মুহূর্ত মানে আমি যেটা খুব মানে একটা কিক দিয়েছিল আর কি, মেবি গুড, মেবি স্যাড, মেবি ব্যাড। যে মুহূর্ত যেটাতে আমাদের ওয়ান অফ দ্য অ্যাচিভমেন্ট, প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাট মাকআউট ওয়াজ অ্যাওয়ার্ডেড দি ওয়ান অফ দ্য বেস্ট টেক স্কুল টি স্কুল সার্ভেতে রিসেন্টলি ইন 2022
টপ 10 টেক স্কুলের মধ্যে এসেছিল। ইট ওয়াজ ওয়ান অফ দ্য প্রফেশনাল অ্যাচিভমেন্ট একটা ইউনিভার্সিটিকে আমরা টপ 10 এর মধ্যে আনতে পেরেছিলাম। এটা একটা প্রফেশনাল অ্যাটাচমেন্ট। আরেকটা আমি বলবো যে লাইফের একটা বড় হচ্ছে কি ম্যারেজ একটা অনেক, ইউ মাস্ট বি নোয়িং আই হ্যাড আ ভেরি লেট ম্যারেজ, মিনস আই ওয়াজ ম্যারিড অ্যাট দ্য এজ অফ অ্যারাউন্ড 38। সো ম্যারেজ একটা মানে ইট ইজ আ মানে সোশ্যাল স্ট্যান্ডিং, যে লোকে বলে না যে ম্যারেজ না হলে মানে হয় না। সো ম্যারেজ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট ইন দ্য লাইফ, যেটাকে আমি বলবো যে রিভলভ করেছে, মানে ইট হ্যাজ মেড মি মোর সিরিয়াস অ্যান্ড মেড মি মোর অ্যাডজাস্টেবল টু থিংস। আগে আমি এতটা অ্যাডজাস্টেবল ছিলাম না, এতটা পেশেন্ট ছিলাম না। বাট ম্যারেজ হ্যাজ টট মি দ্যাট ইউ হ্যাভ টু বি পেশেন্ট ইন লাইফ অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট। সো টু মোমেন্টস অফ লাইফ মিনস একটা তো ম্যারেজ, একটা হচ্ছে পার্সোনাল প্রফেশনাল, একটা তো ইউনিভার্সিটি টপ 10-এ আসা। আর অবশ্যই আমার আরেকটা প্রফেশনাল যে আমি আরেকটা প্রফেশনাল, আই লাভ নেটওয়ার্কিং। আমি যে কোনো বড় ইভেন্ট বা এতে ধরুন সিআইআই, আইসিসি সবার সঙ্গে যুক্ত আছে, আমি যাই। সো নেটওয়ার্কিং ইজ অ্যানাদার থিং দ্যাট আই বিলিভ দ্যাট নেটওয়ার্কিং ইজ দ্য মন্ত্রা। মানে আপনাকে যে কোনো কিছু অ্যাচিভ করতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ কানেকশনস, ইউ হ্যাভ টু হ্যাভ নলেজ টু ডেফিনেটলি ইজ দেয়ার, বাট ইউ হ্যাভ টুডেজ ওয়ার্ল্ডে আপনাকে নিজেকে মার্কেট করতে হবে। মানে নিজেকে মার্কেট না করলে ইউ ক্যানট সেল ইউর সেলফ টু দি এন্টায়ার ওয়ার্ল্ড। সো I believe in the theory of marketing, where you have to market yourself to gain knowledge as well as gain connections. 392তম সপ্তাহ, 392nd week, more than 350 guests, সবার মুহূর্ত কিন্তু ডিফারেন্ট। চলে এসেছি প্রথমার্ধ একদম শেষে। যাওয়ার আগে বলে যাবো একটা গল্প, রামায়ণ থেকে নেওয়া গল্প। 14 বছরের বনবাসে রামচন্দ্র চলেছেন। রামচন্দ্রের সাথে রয়েছে লক্ষ্মণ, তার স্ত্রী সীতা। নিষাদ রাজের কাছে গিয়ে একটা গঙ্গা দেখছেন, গঙ্গা পার হতে হবে। তো নিষাদ রাজের রাজ্যে গিয়ে তো নিষাদ রাজকে বলছেন যে, রাজাকে বলছেন যে আমরা গঙ্গা পার হব। নিষাদ বলছে দাঁড়াও, আমি একটা একে চিনি, নাবিক একটা মাঝিকে চিনি, মাঝিকে ডাকছি। মাঝি এসছেন, মাঝি এসে বলছে যে, মাঝিকে বলছে তোমাকে এটা পার করে দিতে হবে, গঙ্গা পার করে দিতে হবে। প্রভু রামচন্দ্র এসছেন। মাঝি রামচন্দ্রের ভক্ত, তিনি তাকে দিব্য চোখে দেখেছেন, তাকে সামনে দেখে হি ওয়াজ জাস্ট ফ্লড। কিন্তু বললেন যে না, আমি ওনাকে পার করাতে পারবো না। বলছে সে কি? নিষাদ রাজ তো ওয়াজ অ্যাস্টনিশড। বলছে আমি পার করাবো, আগে আমি ওনার তো অপার মহিমা। উনি অহল্যাকে পাথরের মূর্তি থেকে এক সুন্দরী মহিলা করে দিয়েছেন। আমার নৌকায় উনি পা দিলে হয়তো নৌকাটাই ডুবে যাবে। আমি ওনার আগে পা ধোয়াবো, তারপর নেব। সো এভরিবডি এগ্রিড। রামচন্দ্র পা ধুলেন, সেই একটা বড় বাটি ওনার স্ত্রীকে নিয়ে আসতে বললেন, বড় একটা গামলায় পা ধুলেন। সেই জল সবাই তার পরিবারের সবাই খেলেন। রামচন্দ্র উঠলেন, সীতা উঠলেন, লক্ষ্মণ উঠলেন, নাবিক গঙ্গা পার করিয়ে দিল। নাববার সময় রামচন্দ্র তার স্ত্রীকে ইশারা করলেন, সীতাকে, যে ওকে একটা টোকেন দিতে, তার কারণ এই যে তার পারিশ্রমিক হিসেবে। সীতা তার আংটি, সোনার আংটি, হিরে বসানো সোনার আংটি মাঝিকে দিতে গেলেন। মাঝি দুহাত জোর করে বললেন যে আমি তো এটা নিতে পারবো না। তোমরা কেন? তুমি কাজ করেছো, তুমি তোমার পারিশ্রমিক নেবে। বলছে দেখুন, আমাদের এখানে, আমাদের এই সমাজে যে কাজ করে, যারা একই প্রফেশনের কাজ করে, তারা অন্য থেকে কোনো চার্জ নেয় না। যেমন ডাক্তারের চার্জ নেয় না, নাপিতের চার্জ নেয় না, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট চার্জ নেয় না। সুতরাং আমি আর আপনি তো একই কাজ করি, তাই জন্য আমি তো আপনার থেকে নিতে পারবো না। রামচন্দ্র যদি বুঝলেন, কিন্তু হি আস্কড যে আমি আর তুমি একই কাজ কি করি? তুমি তো মাঝি, তুমি তো নৌকা পার করো, আর আমি তো মাঝি নই, তাহলে আমরা এক কাজ হলে কি করে? তখন বলছে প্রভু আপনি জানেন যে আমরা একই কাজ করি। খানিকক্ষণ এই কথার প্রসঙ্গ তুলে কথা করতে করতে, কথার সাথে এক্সচেঞ্জ করতে করতে, মাঝি শেষে যেটা বললেন সেটা খুব ইম্পর্টেন্ট। মাঝি বললেন যে আমি এই মর্তলোকেও, যে বললো না শেক্সপিয়ার সবাইকে একটা পার্ট দিয়ে পাঠিয়েছে, মানুষ আমাকে মাঝির রোল দিয়েছে, আমি নৌকা পার করিয়ে দিই গঙ্গার ওপর। আপনি এই ভবসাগর, দুনিয়া সাগরে, ভবসাগরের মাঝি, যা আমাদের এই ভবসাগর পার করিয়ে দিচ্ছেন, এই সমুদ্র, জীবন সমুদ্র পার করে দিয়ে, লাইফ ইজ এ স্মল জার্নি বিটুইন বার্থ অ্যান্ড সেই ভবসাগর পাচ্ছে। তো সি আর মাঝি অ্যাট দি এন্ড অফ দ্য ডে। সো আমি কি করে আপনার থেকে নেব? এই ছোট্ট গল্প, কিন্তু মরালটা খুব ইম্পর্টেন্ট। মরাল হচ্ছে আমরা সব সময় ঠাকুরের কাছে
মেটেরিয়ালিস্টিক জিনিস চাইছি, লাক্সারিয়াস আইটেমস চাইছি। ঠাকুরের শরণাপন্ন হয়ে তার বন্ধু হতে চাইছি না। বলছি না যে তুমি যা করবে আমার মঙ্গলের জন্য করো, কিংবা তুমি যা করবে সেটাই আমি মাথা পেতে নেব। কিন্তু সবাইকে তো সেই যে বলছেন একটা রুল দিয়ে পাঠিয়েছে, সবার একটা প্রারব্ধ আছে, সবার একটা প্রাপ্য আছে। and if you can do that then life will be beautiful. আনন্দরূপ, তোমাকে তো তুমি বলে নানান নেটওয়ার্কিং করো, নানান জায়গায় যাও, নানান চেম্বারে যাও, নানান মিটিং এ যাও, লোকে তোমাকে অ্যাজ আ person from the university who looks after placement, who's in charge of the industries চেনে। যদি একটু পার্সোনাল লাইফ শেয়ার করো, ইট হেল্পস টু ফ্যামিলি লাইফ, ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট উইথ দ্য অডিয়েন্স। আমি বলি যে ফ্যামিলি ঠিক থাকলে তবেই বাইরের কাজ ঠিক থাকার সম্ভাবনা বেশি। তো ইফ ইউ মানে তোমার বাবা যদিও আমার প্রোগ্রামে এসেছিলেন, তবুও রিক্যাপিচুলেট করা যায় বাবা কি করেন, মা কি করেন, ভাই বোন থাকলে আর স্ত্রী করেন, মানে জাস্ট ইফ ইউ ইট হেল্পস টু ক্রিয়েট এ কানেক্ট। আমার বাবা এখন আপাতত অ্যাজ এ সিনিয়র অ্যাজ এ প্রফেসর এবং প্রফেসর আছেন সিকম ইঞ্জিনিয়ারিং কলেজে, উনি বর্তমানে আছেন অ্যাজ এ প্রফেসর। আমার স্ত্রী একটা মানে একটা জায়গায় কনসালটেন্ট কাজ করে, একটা জায়গায় একটা অর্গানাইজেশন কনসালটেন্ট কাজ করছে। আমার একজন দিদি আছে যিনি যে নিজের দিদি আছে, যিনি যে আপনার একটা স্কুলে মানে আমাদের একটা নামি ইংলিশ মিডিয়াম স্কুলে ও অ্যাজ এ টিচার আছে, সিনিয়র সেকেন্ডারি টিচার। এবং আমার জামাইবাবু একটা একটা মানে একটা মার্কেটিং ডিভিশন হেড করে একটা আপনার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট কোম্পানি, ভালভস কোম্পানির একটা ইঞ্জিনিয়ারিং ডিভিশন মার্কেটিং টিমটাকে রিজিওনাল ম্যানেজার হেড করে ইন কলকাতা। তো আমার দুজন ভাগ্নি আছে, একজন ভাগ্নি নিটের জন্য প্রিপারেশন করছে, আর একজন ডাক্তারি পড়ছে আপনার উলবেড়িয়া মেডিকেল কলেজ। একজন নিটের জন্য প্রিপারেশন করছে, আর একজন উলবেড়িয়া মেডিকেল কলেজে পড়ছে ডক্টর ঢুকির জন্য। জামাইবাবু আমার অ্যাপ্লাই বললাম না ভালভস কোম্পানিতে, উনি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার উইথ MBA। উনি মানে মার্কেটিং টিমটাকে হেড করেন, রিজিওনাল ম্যানেজার। বেবিটা কত বড় হলো? আমার ছেলের বয়স 4 বছর। আচ্ছা, দিয়েছে কোন স্কুল টু? হ্যাঁ, ও এখন আপাতত ইউরো কিডসে পড়ছে, ইউরো কিডস প্রি স্কুলে, প্রি স্কুলে পড়ছে। তো দেখা যাক এরপর কোথায় জয়েন করে। তো তুমি তো এই কাজ করা, তোমার তো বেসিক্যালি নেটওয়ার্কিং উইথ ইন্ডাস্ট্রিজ তোমার কাজ, ছেলেদের মুখে হাসি ফোটানো থ্রু প্লেসিং দেম, এটা তোমার বেসিক্যালি তোমার অন্য বস্তু মানে বেসিক দুবেলার মানে আমরা যে বলি দুমুঠো ভাত খেতে পারি আমরা, কিংবা 2 ends মিটের জন্য সেটা করো। কোনো হবি কি পারসিউ করো? মানে আমার হবি মেইনলি এটা যতই তুমি হালকা করে, আমার হবি মেইনলি হচ্ছে কি টু ওয়াচিং মুভিজ। মানে আমি একটা জিনিস ফলো করি, আমি জীবনে যা শিখেছি ম্যাক্সিমাম, কিন্তু আমি খুব একটা বই পড়ি না। মানে অনেকে বলে যে আমি অনেকে বই খুব পড়ে, আমি ম্যাক্সিমাম জিনিস শিখেছি সিনেমা দেখে। মানে সিনেমাতে আপনার লাইফ সম্বন্ধে, আপনার কারেন্ট সিনারিও সম্বন্ধে আপনি একটা টোটাল ফোকাস আপনি পেয়ে যান। মানে আমি এটা বলবো না যে ফিল্ম, মানে সবাই বলে সিনেমা মানুষকে নষ্ট করে, এ করে, বাট আই হ্যাভ সিন ফিল্মস ইন এ পজিটিভ মোড। এবং আমি সিনেমা থেকে অনেক কিছু শিখেছি রিগার্ডিং মানে রিগার্ডিং কমার্শিয়াল লাইফ, রিগার্ডিং বিজনেস লাইফ, রিগার্ডিং এভরিথিং। সো আমি ছোটবেলা থেকেই আমার সিনেমার একটা নেশা আছে দেখার, এবং আমি এখন অত দেখা হয় না, কারণ এখন প্রফেশনাল লাইফ এত ব্যস্ত হয়ে পড়েছে, এখন অত দেখা হয় না। কিন্তু ছোটবেলায় আমি প্রচন্ড সিনেমা দেখতাম, এবং সিনেমা দেখে আমি অনেক কিছু শিখেছি। মানে ইজ এ পজিটিভ মোড, মানে হাউ টু অ্যাপ্লাই থিংস। তারপর সিনেমাকে ডিস্ট্রেস করে তোমাকে? হ্যাঁ, সিনেমা আমাকে ডিস্ট্রেস করে। আমি যদি কোনো হলে যাই, আমি মানে পুরো ফোকাসটা ওই সিনেমার, মানে যেটা সিনেমাটা হচ্ছে সেটাকে আমি দেখতে থাকি, যে এবং ওর যে ঘটনাক্রম হচ্ছে করছে, এবং ইট ইজ মানে ওটা একটা মানে পার্সোনাল মানে লাইফকে, মানে লাইফের একটা প্রতিচ্ছবি যদি বলে। মুভিজ অনেকে বলে যে সিনেমা ছেলেকে নষ্ট করে দেয়, আমি কিন্তু বলবো না, সবসময় সেটা করে না। অনেক সময় মুভিজ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, বই পড়ে ডেফিনেটলি শেখা যায় বই কিন্তু আমি অ্যাজ এ বলবো না যে বই পড়ে আমি অনেক কিছু শিখেছি, আমি বই পড়েছি অনেক, কিন্তু আমি সিনেমা দেখে অনেকটা শিখেছি যে জীবনে এবং করা, মানে হাউ টু মানে হ্যান্ডেল লাইফ, হাউ টু মানে হাউ টু মার্কেট ইয়োর সেলফ। মানে আমি একটা বলবো যে মুভিজ হ্যাভ বিন আ ভেরি বিগ ইন্সপিরেশন ইন মাই লাইফ। দেখেছেন এত অতিথি হবিস কিরম ডিফারেন্ট, কিন্তু এত 392তম সপ্তাহে একজনকে পেলাম যে ডিস্ট্রেসিং হচ্ছে মুভি ওয়াচিং। সো লাইফ অফ ইন্ডিভিজুয়ালস আর ডিফারেন্ট। আমি বলি না 2 individuals আর ডিফারেন্ট, বলে সায়েন্টিস্টরা বলে 300 বিলিয়ন ইন্ডিভিজুয়ালের মধ্যে একজন আরেকজনের মতন হওয়ার চান্স হয়তো 300 বিলিয়নে একটা, and that doesn't happen. Even the identical twins are also not identical.
এবার বলি যে তোমাকে এই যে তোমার যেটা নিয়ে শুরু করেছিলাম তোর হাসি মুখ, দেখো হাসি মুখ রাখলেই তো সবসময় মানে তোমাকে দেখে মনে হবে হ্যাপি গো লাকি, যা জীবনে চেয়েছে পেয়েছে, কোনো কষ্ট নেই, দারুণ এনজয় করছে, হি ইজ আ ভেরি লাকি পার্সন। তোমার এই সম্বন্ধে তোমার এই যে দীর্ঘ যে যাত্রা আজ অব্দি যেখানে এসছো, আজকে 15 বছর তুমি চাকরিও করছো, সো হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স অফ লাইফ? ইজ ইট হ্যাড বিন স্মুথ অল থ্রু, উইচ ইজ ভেরি স্মুথ? তো প্রথম থেকে বলা যাবে না, লাইফ ইজ এ স্ট্রাগল, মানে এটা আপনাকে মানতে হবে যে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে। মানে মানে একটা লেখা থাকে না রাস্তায়, টুডেজ পেন ইজ টুমরোজ গেন। মানে আপনাকে অনেক কিছু করতে হবে। মানে আপনি মানে আজকালকার ছেলেরা ভেবে নেয় যে আমি MBA পাস করব, একটা কুশন হাইফাই সিটে বসবো, আমার আন্ডারে 10 জন ম্যানেজার করবে, এটা কিন্তু লাইফ নয়। মানে লাইফ তোমার অ্যাজ এ ফ্রেশার আপনাকে শিখতে হবে। প্রথমে আপনাকে শিখে স্কিলস অর্জন করে নিজেকে একটা লেভেলে নিয়ে যেতে হবে, তারপরে আপনাকে ওটার অ্যাপ্লিকেশন করতে হবে। মানে আমি একটা জিনিস বুঝি এবং বলিও, স্টুডেন্টেরও বলি, যে থিওরিটিক্যাল যা পড়ো ওটার কিন্তু প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন টোটালি ডিফারেন্ট। মানে থিওরিটিক্যালে তোমাকে কোটলার ফোটলার অনেক কিছু বলে দেবে, কিন্তু লাস্টে তুমি যখন যাবে মার্কেটে তোমাকে কিন্তু একটা টার্গেট দেবে, এটা আলটিমেটলি এটা ওটাতে তোমাকে সেটা স্যাটিসফাই করতে হবে টু গেট এ কোম্পানি। মানে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, যেটা আমি মাথায় রাখি, যে কোনো কোম্পানি যদি তোমাকে 10 টাকা দিচ্ছে, সে তোমার কাছ থেকে 15 টাকা এক্সপেক্ট করে। মানে কেউ মানে বসিয়ে মাইনে দেয় না। এই কনসেপ্টটা যতদিন না যদি মাথা থেকে লোকের চলে যায়, তাহলে আমার মনে হয় অনেকটা মানে ফ্রেশাররা অনেকটা মানে গো ইজি হবে। কেন কোনো কোম্পানি তে একটা প্রোডাক্টিভিটি চায়, যে কোম্পানি হোক, গভর্নমেন্ট সেক্টর হোক, নন গভর্নমেন্ট সেক্টর হোক, কলেজ হোক, যেই হোক, এভরিওয়ান ওয়ান্টস আ প্রোডাক্টিভিটি। ইফ দের ইজ নো প্রোডাক্টিভিটি ইন লাইফ, তো লাইফ ডাজন্ট মুভ অন। মানে কেউ দের ইজ মানে একটা কথা আছে না ইংলিশে, দেয়ার আর নো ফ্রি লাঞ্চেস ইন দ্য ওয়ার্ল্ড। তো এইটা হচ্ছে একটা ব্যাপার, যে তোমাকে একটা জিনিস বুঝতে হবে। ধরো একটা MBA ছেলে পাস করেছে, সে একটা ধরুন একটা অর্গানাইজেশনে ঢুকছে, তাকে সে প্রথমে তো ট্রেনিং নেবে, সে তো অফকোর্স ট্রেনিং হবে, কিন্তু যেই সে ফিল্ডে নামলো তাকে একটা দেখতে হবে যে কোম্পানির আউটলুকটা কি, কোম্পানি কি এক্সপেক্ট করছে, যেটা আমরা মানে ম্যাক্সিমামই যেটা রিচ করতে পারে না, যে মানে কোম্পানি এক্সপেকটেশন ফ্রম এ ফ্রেশার। বলতে চাইছো এইটা ফলো করেছো বলে মানে হোয়াট এভার চ্যালেঞ্জেস you had overcome them. Yes. I mean, it was not smooth always. It was not smooth, but my life was very মানে যাকে বলে ভেরি মানে প্রচন্ড টেরা বেঁকা, প্রচন্ড উত্তাল, মানে উত্তাল। মানে দেখুন, আমি একটা মানে ব্যাপার হচ্ছে কি, যে সবকিছু তো স্মুথ চলে না। মানে প্রথম দিকে আমি অন্য সেক্টরে ছিলাম, ফিনান্সিয়াল সেক্টরে ছিলাম, এতে ছিলাম, ওখানে লাইফ টাফ ছিল, বাট পোস্ট এডুকেশন সেক্টরে আসার পরে লাইফটা স্টেবল হয়েছে। আমি যদি বলি 2009 থেকে স্টেবল হয়েছে, তার আগে অবধি ফর দ্য মানে 2006 থেকে 9 একটা স্ট্রাগল ছিল, কারণ আমি প্রথমে FMCG সেক্টরে ছিলাম। আই স্টার্টেড অ্যাজ এরিয়া সেলস ম্যানেজার ইন প্রিয়া ফুডস। ইট ওয়াজ অল টুগেদার এ ডিফারেন্ট চ্যালেঞ্জ ইন অ্যাজ এরিয়া সেলস ম্যানেজার ইন FMCG সেক্টর। দেন আই মুভড অন ICICI ব্যাংক, আমি ICICI ব্যাংকে ছিলাম সিনিয়র এজেন্সি ম্যানেজার প্রায় 2 বছর। সো ফিনান্সিয়াল সেক্টর, বেসিক্যালি মার্কেটিং, সেলস অ্যান্ড মার্কেটিং বোথ। তো ইট ওয়াজ এ টাফ লাইফ ইন ফিনান্স সেক্টর। তো এরকম বলবো না যে সব কিছু খুশি খুশি হয়েছে লাইফে। তারপর এডুকেশন সেক্টরেও প্রথমে জয়েন করার পরে ইট ওয়াজ এ স্ট্রাগল। আমি অ্যাজ এ ট্রেনিং প্লেসমেন্ট অফিসার অ্যান্ড ফ্যাকাল্টি জয়েন করি IBMR-এ 2009 থেকে। তো ওখান থেকে আমি স্ক্র্যাচ থেকে, যখন একবার ম্যাকাউটে ম্যাকাউটের অফিসে বসে জিজ্ঞেস করেছিলাম যে ম্যাকাউটে তুই প্লেসমেন্ট কিরম চলছে, তুমি বলি ভালো, বলে ভালো, তোর প্রবলেম হয় না? তো প্লেসমেন্ট তো অ্যাজ ইফ ইটস আ মানে ইটস আ পার্ট অফ লাইফ, মা হাত রেখে। সো হাউ হ্যাভ ইউ মেড ইট সো ইজি? মানে প্লেসমেন্ট ইজ আ ডিফিকাল্ট জব, মানে প্লেসমেন্ট ইজ আ ডিফিকাল্ট জব। ইট ইজ ওয়ান অফ দ্য, দেখুন আমরা কমার্শিয়াল ফিল্ডে বলি, যে কোনো প্রাইভেট কলেজে, তো গভর্নমেন্ট সেক্টর, যে কোনো প্রাইভেট কলেজ দুটো প্যারামিটারে চলে। আপনি পড়িয়ে দিচ্ছেন, পড়ানো, আমি ডেফিনেটলি বলবো না পড়ানো একটা ইটস আর্ট, পড়ানো সত্যি একটা টাফ জিনিস এবং পড়ানো একটা বড় মাইনে রাখে, কিন্তু যে কোনো প্রাইভেট কলেজ বা ইউনিভার্সিটি, আপনি টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত, দুটো প্যারামিটারে মেনলি চলে। একটা হচ্ছে অ্যাডমিশন, সেকেন্ড ইজ প্লেসমেন্ট, মানে টু বি ভেরি প্রিসাইজ। তো অ্যাডমিশন সেলকে টু পিলার্স অফ দি ইনস্টিটিউশন, প্রাইভেট সেক্টর, গভর্নমেন্ট সেক্টর যাকে আপনি বলেন। তো গভর্নমেন্ট সেক্টরে আলাদা, যেটা যেহেতু গভর্নমেন্ট ফান্ড থাকে। তো আপনার অ্যাডমিশন সেল সবসময় রাখতে হবে, প্লেসমেন্ট সেলে। প্লেসমেন্ট মানে ছেলে যদি চাকরি না পায়, তো আলটিমেটলি আপনার কাছে আসবে কেন? সে তো একটা এক্সপেক্ট করবে না একটা। হাউ ডিড ইউ মেক দিস প্লেসমেন্ট সো লুক ইজি? মানে লুক ইজি তো প্রথম থেকে তো স্ক্র্যাচে তো বিল্ড করতে হয়েছে, আগে গিয়ে কোম্পানিতে নেটওয়ার্ক করতে হয়েছে, আস্তে করতে হয়েছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি বডিতে গিয়ে লোকের সঙ্গে আলাপ করে তাদের কার্ড অ্যাপ্রোচ। যখন তুমি যাও, মানে জেনারেলি
যেমন ইনিশিয়াল টাইমস, এখন তো অনেকেই তোমাকে আমি আগে মানে আমাদের নোন সোর্স, মানে যার নোন সোর্স ছিল, আমার বাবাকে বেশ কিছু হেল্প করেছে ইনিশিয়াল স্টেজে, আমাকে বেশ কিছু লিড টিড দিয়েছে যখন আমি স্টার্ট অফ করেছিলাম। আমার বাবাও দীর্ঘদিন ট্রেনিং প্লেসমেন্টে ছিল বিভিন্ন কলেজে। আই গট লিডস ফ্রম মাই ফাদার অলসো সিন্স হি ওয়াজ ইন দ্য এডুকেশন সেক্টর। আমি অনেকটা লিড ফিড পেয়ে প্রথম দিকে স্টার্ট করেছিলাম, এবং তারপরে আই বিল্ড ফ্রম স্ক্র্যাচ। আমি যে কোনো কোম্পানিতে চলে যেতাম, আমার কোনো নেই। কেউ যদি আমাকে বলতো যে আপনাকে 2 ঘন্টা বসে থাকতে হবে, 2 ঘন্টা বসে থাকতে হবে অ্যাপয়েন্টমেন্টের জন্য, এবার নিয়ে তাও আমি বিভিন্ন কাজে আছি, আই ওয়েটেড ফর 2 আওয়ার্স। 2 আওয়ার্স পরে ওনাকে দেখা করেছি, আমাদের ব্রোশিওর দিয়েছি, প্লেসমেন্ট ব্রোশিওর দিয়েছি, করেছি, মানে উনি দেখেছেন, ওনারা বলেছেন ঠিক আছে আমি দেখছি, করছি। ট্রাভেল করতে হয় কলকাতার বাইরে, কলকাতার বাইরে, কলকাতার ভেতরে, সব জায়গায় ট্রাভেল করতে হয়েছে। মানে বাইরে ইন দ্য সেন্স বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে ট্রাভেল করেছি আমি। হ্যাঁ, এখন করতে হয় না, না এখন খুব একটা বেশি করতে হয় না, এই ম্যাকাউটে খুব একটা বেশি করতে হয় না, কিন্তু আগে আমাকে করতে হতো। ম্যাকাউটে কোথায় বসো? আমি ম্যাকাউটে 2 জায়গায় বসি, সল্টলেকের অফিসেও বসি, আর আমাদের হারিনঘাটা যেটা মেইন ক্যাম্পাস ওখানেও বসি। 2 জায়গায়। সো আর ইউ কমফোর্টেবল উইথ লাইফ ইন ম্যাকাউট? আই এম কমফোর্টেবল উইথ লাইফ ইন ম্যাকাউট। ইউ আর কমফোর্টেবল ইন লাইফ ইন ম্যাকাউট। চলে আসছে একদম, তো এনিথিং ইউ উড লাইক টু শেয়ার উইথ দ্য অডিয়েন্স which can help them? আমি একটা বললাম যে একটা স্ট্রেস মোটিভেশন, মানে স্ট্রেসকে ওভারকাম করা, একটা তো মুভিজ, আর একটা আমার মেনশন করা নেই মিউজিক। আমি প্রচন্ড মিউজিক ভালোবাসি, গান, বিভিন্ন গান শোনা, বিভিন্ন গান করা, করা। তো মানে মিউজিক ইজ অলসো পার্ট অফ দ্য লাইফ। আমি যখনই মুভ করি, মানে ধরুন আমি এখান থেকে আসার সময় একটা আমি অলওয়েজ দেয়ার ইয়ারবাডস উইথ মি, আমি গান শুনতে শুনতে আমি স্ট্র্যাটেজাইজ করি যে কি করব কি না করব। সো মিউজিক অলসো হেল্পস মি টু স্ট্র্যাটেজাইজ থিংস অ্যান্ড টু মুভ অন ইন লাইফ। তো আমি মিউজিক শুনতে শুনতে অনেকটা মোটিভেটেড হই এবং স্ট্র্যাটেজাইজ করি যে আমাকে এই করতে হবে, ওই জিনিসটাকে ওই করতে হবে। সো মিউজিক ইজ অল, বোথ মুভিজ অ্যান্ড মিউজিক, দিস আর ওয়ান অফ দ্য মেন 2 pillars অফ পার্ট অফ মাই লাইফ। এক্সেলেন্ট। আমরা চলে এসেছি একদম প্রোগ্রামের শেষে। আমি একটা প্রশ্ন করি, ইনফ্যাক্ট আমি এই প্রোগ্রামটা শুরু করি 2016 সালে 2 জুলাই। আমার প্রথম অতিথি ছিলেন বন্ধন ব্যাংকের চেয়ারম্যান, এবং প্রথম এপিসোড থেকে আমি বলি যে আই ওয়ান্ট টু বি এ সোলজার ইন মেকিং সোনার বাংলা। সোনার বাংলা গড়ার সৈনিক হতে চাই। তো সোনার তো কিছু হয় না, সোনার ছেলে, সোনার মেয়ে, সোনার আইডিয়াল সেটমেন্ট। তুমি তো মোর অর লেস এক্সেপ্ট দ্য ফার্স্ট ফেজ অফ ইয়ার লাইফ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন ক্যালকাটা। যদি বর্ন ব্রট আপ একটু ইনিশিয়ালি ছিল না, তোমার কি মনে হয় বাংলা, সোনার বাংলার দিকে ঘোরার দিকে ঠিক মতো এগোচ্ছে? দেখুন, এটা একটা মানে আমাদের এটা একটা কিন্তু মানে পিপলের পারসেপশন যে ভুল, মানে বেঙ্গল কিন্তু যে একেবারেই কিছু হচ্ছে না, এটা কিন্তু ভুল কথা। বেঙ্গলেও প্রচুর ইন্ডাস্ট্রি, প্রচুর কিছু আছে, প্রচুর টেকনোলজি পার্ক, আইটি পার্ক, প্রচুর কিছু আছে। মানে এটা নয় যে বেঙ্গলে কিছুই নেই আর বাইরে গেলেই বিশাল কিছু। আমি আপনাকে বলছি, গুজরাটে বলছে, আপনি গুজরাট আমরা বলি যে খুব ডেভেলপডে, কিন্তু আপনি কোনো ইঞ্জিনিয়ারকে গুজরাটে পাঠান, ওরা 15,000 টাকা বেশি দেবে না। বললো আমি তো অনেক কমে ইঞ্জিনিয়ার পাচ্ছি, আমি তো 15,000-এর বেশি আমার প্রোডাকশন রেটে দেবো না। তো সেখানে আমার মনে হয় 15,000 টাকা বেঙ্গলে যদি কেউ অ্যাটলিস্ট 12,000 বা 14,000-এ পেয়ে যায়, তো সেটা বড় ভালো। বেঙ্গল ইজ ডেভেলপিং। বেঙ্গলে এমন নয় যে বেঙ্গলে কিছু হচ্ছে না। বেঙ্গলে ডেফিনেটলি অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়াল হাউসেস আছে, হেডকোয়ার্টার আছে। এটা একদম ভুল কথা যে সোনার বাংলা বেঙ্গলে কিছু নেই। বেঙ্গলে মানে বেঙ্গল ইজ মানে এগোচ্ছে, হয়তো পেসটা আমাদের অতটা নয়, কেননা আপনি এটা জানেন নিশ্চয়ই, ডাবল ইঞ্জিন সরকার যেটা হয়, যেটাকে মানে যেটা বলে, মানে আমাদের সেন্টার ওয়েস্ট বেঙ্গলের একটাই মানে যেটা মানে নেগেটিভ গেছে প্রথম থেকে, মানে সেন্টারের সঙ্গে আমাদের গভর্নমেন্ট কোনোদিনই সেম প্যারিটিতে আসেনি। মানে যখন ওখানে কংগ্রেস, এখানে সিপিএম, তারপরে ওখানে বিজেপি, এখানে তৃণমূল। সো একটা ওই গভর্নমেন্টের একটা ডিফারেন্সের জন্য হয়তো গ্রোথটা অতটা হাই লেভেলে হয়নি, বাট দেয়ার ইজ গ্রোথ ইন বেঙ্গল, দেয়ার আর কোম্পানিজ ইন বেঙ্গল, দেয়ার আর অপরচুনিটিস বেঙ্গল। আমি ইনফ্যাক্ট একটা কথা বলবো যে 90 দশকে বেঙ্গল সত্যি, কলকাতায় চাকরির অবস্থা খুব খারাপ ছিল, সবাইকে মুখ করতে হতো। এখন কিন্তু সিনারিওটা সেটা নয়। এখন বেঙ্গলেই প্রচুর অপরচুনিটি আছে, যে এমন নয় যে বাইরের স্টেটেই সবাইকে মুভ করতে হবে। বেঙ্গলেও অপরচুনিটি আছে। হ্যাঁ, হয়তো আমরা মানে ইন কম্পারিজন টু গুজরাট বা ওড়িশা আমরা অতটা ডেভেলপ করতে পারিনি, কিন্তু বাট দেয়ার আর হোপস ইন বেঙ্গল, অ্যান্ড ডেফিনেটলি আই এম সান অফ বেঙ্গল। মানে আমি নিজে কোনোদিন বেঙ্গল থেকে মুভ করিনি। আমি আপনাকে বলে দিচ্ছি, আমি আফটার পাসিং আউট আই গট অ্যান অফার ফ্রম মুকেশ আম্বানি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 2006-এ। I didn't move to Mumbai. I was offered in Mumbai. I didn't move to. I'm son of Bengal. I am always in Bengal, and I am son of Bengal, and I will always be with Bengal. মানে আমি বাংলায় গান গাই যাকে বলে। সো সোনার বাংলা
করার জন্য নিজেদের কাজ করতে হবে তাই জন্য বলি সোনার বাংলা কোনো রাজনৈতিক দল নেতা নেত্রী করবেন না, সোনার বাংলা করবেন আপনার আমার মতো সোনার বাঙালি। আসুন হাতে হাত ধরি সোনার বাংলা করি, হাতে হাত ধরি সোনার বাংলা করি, হাতে হাত ধরি সোনার বাংলা। আজকে আমার অতিথি ডক্টর আনন্দরূপ সারাঙ্গী প্লেসমেন্টের কাজ করে, একদম ফিল্ড যে 15 বছর ধরে করে এবং 90-এর দশক থেকে আজকের অবধি মানে প্রায় 20 বছর 25 বছর হচ্ছে, দেখছে যে দ্য কার্ভ ইজ গ্রোয়িং, মেবি উই নট দ্য বেস্ট বাট উই আর গ্রোয়িং, সোনার বাংলা হবে। আমার শেষ প্রশ্ন, তুমি যদি আমার এপিসোডগুলো দেখে থাকো, আই স্টার্ট উইথ 7 রুলস অফ সাকসেস, এবং এটা আমার না, এটা মনীষীদের থেকে নেওয়া। যেহেতু আমার রুলস অফ সাকসেস বলো, শায়রি বলো, সবই কারো না কারো থেকে নেওয়া, মানে শায়রিতে এরকম বানানো যায় না, গল্প বানানো যায় না, সুতরাং কেউ না কেউ বলছে বেস্ট অফ দি গল্প গিয়ে বলা। এবং এই 7 রুলস কিন্তু কোনোদিনই কোনো 7 রুলসে কপি পেস্ট না, মানে একদিন একটা আগেরটা লোকে ভুলে যাবে 192টাতে 392 করে, ইটস নট লাইক দ্যাট। কোলেক্ট করে চেঞ্জ করে করে এটা করো। আমার অতিথি জয়ের পথে সঙ্গে সুজয়ের টিম যখন তার অতিথি নির্বাচন সাফল্যের নিরিখেই করে। আমার শেষ প্রশ্ন তোমার কাছে, আমার ভিউয়ার্সদের কাছে, মোস্ট অফ ইচ আর স্টুডেন্টস, এখন তো বিভিন্ন সেক্টর বিভিন্ন, তুমিই জানো যে লোকেরা প্রচুর লোকে এখন ওয়াকিবহলেই, এটা আমি মানে লোকে বলে এটা সিগনেচার ইভেন্ট অফ সুজয় বিশ্বাস। তো সেখানে তোমার শেষ প্রশ্ন, ইউর অ্যাডভাইস ফর সাকসেস ফর মাই ভিউয়ার্স। My advice for success is that you have to be positive and life is a goal. আমি একটা জিনিস প্রত্যেকেই মানে ছোটবেলা থেকে মেনে যাচ্ছি, লাইফ ইজ এ গোল, মানে আমাকে সেই গোল পোস্টের মধ্যে গোলটা দিতেই হবে, মানে আমার লাইফ ইজ এ গোল অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাচিভ ইট, মানে তোমাকে ইউ হ্যাভ টু স্টে পজিটিভ অ্যান্ড একটা মানে মোটিভেশন, একটা মানে নির্দিষ্ট পথ নিয়ে এগিয়ে যেতে হবে, মানে কোনো কিছুতে নিরাশা হলে চলবে না যে আমার এই চাকরি আছে, আমি আজকে এই হব, আমি এই হব, মানে তোমাকে ফিউচারটা দেখতেই হবে। তুমি তো ফিউচার তো কেউ প্রেডিক্ট করতে পারে না, আমরা জ্যোতিষী বা এরা বলে দিতে পারে যে আপনার এই আংটি পড়লে এই হবে, কিন্তু আলটিমেটলি সেটাই যে হবে তা তো নয়, যে আমি বলে দিতে পারি আমি প্রধানমন্ত্রী হব, কিন্তু সেটা করতে গেলে যে আমাকে পলিটিক্সে নেমে একটা অ্যাক্টিভ সোশ্যাল ওয়ার্ক করে একটা দিকে এগোতে হবে, তবে আমি পার্টিতে থেকে করে 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 একটা পয়সা নিয়েছে, কাউন্সিলর হলাম, এমএলএ হলাম, এমপি হলাম, তারপরে না সে প্রধানমন্ত্রী হলো। তো ব্যাপার হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট পথ এগিয়ে দেখে যেতে হবে, মানে আপনাকে নিরাশ হলে চলবে না। লাইফ ইজ এ গোল অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাচিভ ইট, আমি এটাই মেনে নিই। সুতরাং গোল, ওই যে বলি ওয়ান স্টেপ অ্যাট এ টাইম এন্ড ভিউজ বিউটিফুল অ্যাট দ্য টপ, সেরকম একটা ধাপ করে উঠতে হবে অ্যান্ড ইউ রিচ দ্য চাঁদের পাহাড় অফ সাকসেস। চলে যাওয়ার আগে তোমার আরেকটা লাস্ট প্রশ্ন করি। দীর্ঘদিন তুমি আমার সাথে বন্ধুত্ব কিংবা পরিচয়, এবং দীর্ঘদিন তুমি আমাকে খুব ভালো ভালো কমেন্টস দিয়ে মোটিভেট করো, কি ইন্সপায়ার করো। সো সাম ওয়ার্ডস অ্যাবাউট মি ফ্রম ইউ। আজকে কেন লোকে তো সোশ্যাল মিডিয়ায় তোমাকে দেখে, আমরা যে ফিজিক্যালিও নিজেদের চিনি সেটাও হয় না, তুমি আমার কেসও খাইয়েছো লিজেন্ডস বলে, তো তুমি হ্যাঁ, তো তোমার এই কি আমার সম্বন্ধে তোমার এটা তোমার থেকে না, যে ইউ আর ওয়ান অফ মাই বিগেস্ট ওয়েল উইশার্স ইন অ্যাজ ফার সুজয় স্যার ইজ এ ভেরি পজিটিভ মাইন্ডেড, এবং উনি মানে অনেক গ্রাসরুট লেভেল থেকে উঠে এসেছেন, এবং ওনার সবচেয়ে বড় গুণ হচ্ছে ওনার নেটওয়ার্কিং এবং ওনার অ্যাপিয়ারেন্সটা এতটাই পজিটিভ যে ইট গিভস পজিটিভ ভাইবস টু আদার পিপল অ্যাজ ওয়েল, এবং ওনার একটা মানে একটা স্ট্যাচার আছে সোসাইটিতে যে সবাই ওনাকে চেনে, ওনার একটা উনি একটা বড় পদে আছেন এজ এ সিইও, ডিরেক্টর অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ, ওটা তো একটা প্রফেশনাল দিক, কিন্তু অ্যাজ এ পার্সন ইজ এ ভেরি জোভিয়াল অ্যান্ড ভেরি কাইন্ড হার্টেড, এবং আমি যখনই গেছি ওনার কাছে উনি কখনো আমাকে বলেননি যে আমি তোর সাথে দেখা করতে পারবো না, কাউকে নিয়ে গেছি কোনো হেল্পের জন্য বা কিছু, উনি সবসময় আমাকে একটা সাহায্যের হাত দিয়েছেন, এবং হি ইজ এ ভেরি কাইন্ড হার্টেড অ্যান্ড এ ভেরি জোভিয়াল কাইন্ড অফ পার্সন, অ্যান্ড আমি মনে করি হি ইজ ওয়ান অফ দ্য মানে 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 ফিল গ্রিন মানে মানে এভারগ্রিন টাইপ পার্সোনালিটি লাইক দেবানন্দ। থ্যাংক ইউ ধন্যবাদ দেবো আনন্দরূপকে ফর দ্য নাইস ওয়ার্ডস। শুনতে সবারই ভালো লাগে, কেউ বলে যে আমার ভালো লাগে না, বাট শুনতে সবারই ভালো লাগে। সো ধন্যবাদ দেবো আমার সকল দর্শকদের, ধন্যবাদ দেওয়ার পালাতে প্রথম দিব্যেন্দু শেখর লাই আশা কমিউনিকেশনের, যিনি এইবার গত শনিবার আমাদের বারে বারে আমি আসবো ফিরে গানটা তার নিজের আশা অডিওর মতো নাম করা অডিও থেকে আমাদের মিউজিক ভিডিও, আমার ফার্স্ট মিউজিক ভিডিও রিলিজ করিয়েছেন, এবং এত বছর ধরে আমার সাথে রয়েছেন। সো আল্লাহিদা, থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ দেবো সুজয় সাহা, স্যাটলিং অ্যাডভার্টাইজিং, শর্মিষ্ঠা দাস, ক্যানভাস কমিউনিকেশন, অভিজিৎ মিত্র, পোর্ট্রে অ্যাডভার্টাইজিং, যে অনেকগুলোই বারে বারে আসবো ফিরে হোর্ডিং থ্রু আউট দ্য সিটি অফ ক্যালকাটা দিয়েছিল।
ধন্যবাদ দেবো গৌতম পাল যে আবার আমাকে অ্যাডভার্টাইজিং করে দিয়েছে এই বারে বারে আসবো ফিরে। ধন্যবাদ দেবো নুমি মেহতা সেলফ অ্যাডভার্টাইজিং এবং কেষ্ট শাহ কারক ক্রিয়াদের বারবার থ্রু আউট দিয়ে নানান সময় হোর্ডিং পোস্টার্স দিয়ে জয়ের পথের সঙ্গে সুজয়কে করে তুলেছে এক মুখে মুখে চলা নাম। ধন্যবাদ সুদীপ কুমার কুণ্ডু এবং সুশোভান কুণ্ডু যারা প্রত্যেক সপ্তাহে ডিজিটাল যে প্রমোশনিং হয় সেই ইমেজটা আমাদের করে দেয়, সেই ছবিটা আমাদের করে দেয়। ধন্যবাদ সুদীপ এবং সুশোভন, হ্যাড বিন আ সোর্স অফ গ্রেট স্ট্রেংথ টু মি। ধন্যবাদ দেব দেব সেন যে প্রথম মধ্যে এবং শেষে যে গানটা শোনেন সেই গানটা কম্পোজ করেছে এবং ডিরেক্ট করেছে এবং তিনি 240তম এপিসোডে এসেছিল। ধন্যবাদ দেব রাঘব চট্টোপাধ্যায় যিনি এই গানটা গেয়েছেন, অসম্ভব শক্ত গান, আমি অনেকবার গাইতে গিয়ে দেখেছি, ভেরি টাফ টু সিং। এবং রাঘব আমাকে এই যে আমার মিউজিক ভিডিও অ্যালবাম রিলিজ হয় তার জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিল, যেটা নানান সংবাদপত্রে কোটেডও হয়েছে। থ্যাংক ইউ রাঘব ফর অল ইউর সাপোর্ট অ্যান্ড অল দ্য টাইম। আপনাদের যাওয়ার আগে শেষ সবাইকে মানে ধন্যবাদ জানানো হবে, আপনাদের রিকোয়েস্ট রাখবো, বারে বারে আমি আসবো ফিরে, আশা অডিও ইউটিউব হ্যান্ডেলে দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে, শোনা যাচ্ছে, আপনারা যাবেন ইউটিউব হ্যান্ডেলে দেখবেন, আপনাদের কমেন্টস রাখবেন। আই উইল গ্রেটফুল বিকজ এই গানটা খুব মন দিয়ে বেশ কয়েক বছর 7-8 বছর ধরে আমি সেমি ক্লাসিক্যাল শিখছি এবং এই গানটার একটা মৌলিক গান, বাংলা গানের মৌলিক গানের পাশে থাকুন, গান শুনুন, আমার গানটা অবশ্যই শুনুন, আপনাদের সাথে আমি এতদিন আছি, নিশ্চয়ই শুনবেন। শেষ ধন্যবাদ দেবো ডিরেক্টরস অ্যান্ড ট্রাস্টিজ অফ সেবাব্রত স্কুল অফ নার্সিং যারা অনেকদিন আমাদের শুনছেন এবং ডেফিনেটলি আপনাদের দর্শকদের যারা সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর জয়ের পথে সংযুক্ত হয় হাই নিউজের চ্যানেলে দেখে কিংবা হাই নিউজের সোশ্যাল হ্যান্ডেলে দেখে কিংবা ডক্টর প্রফেসর সুজয় বিশ্বাসের সোশ্যাল হ্যান্ডেল দেখেছে, জয়ের পথের সঙ্গে সুজয়কে কয়েক মুখে মুখে চলা নাম। যাওয়ার আগে প্রত্যেক দিনের মতো বলে যাব একটা শায়রি, হিন্দি শায়রি, মোটিভেশনে ভীষণ বলতে ভালো লাগে। उड़ान तो भरनी ही है, उड़ान तो भरनी है, चाहे कितने बार गिरना पड़े सपनों तो पूरा करने ही है, चाहे कितने बार गिरना पड़े सपनों तो पूरा करने ही है, चाहे रातों का नींद काम करी लेकिन सपनों को तो पूरा करनी है, चाहे रातों की नींद काम पड़ी लेकिन सपनों तो पूरा करनी है, सपनों तो पूरा करनी है, सपनों तो पूरा करनी है। নমস্কার, ফিরে আসবো পরের শনিবার বিকেল 5:30টায়। জয়ের পথে